একটা সফট ভার্সন এথনিক ক্লিনজিংয়ের মতন হচ্ছে যে তুমি ধরে নিয়ে তুমি করছো। প্রথমত মনে রাখতে হবে দুটোর মধ্যে মৌলিক তফাৎ আছে। রোহিঙ্গার কে ঢোকানোর ব্যাপারে আর এখানের ঢোকানোর মধ্যে মৌলিক পার্থক্য আছে। মিয়ানমারে যেটা ঘটনা ঘটেছিল একটা জেনোসাইড হয়েছিল এবং সেখানে আমরা স্বাভাবিকভাবে আমরা যেহেতু নিজেরাও ৭১-এ একটা জেনোসাইডের শিকার হয়েছিলাম বলেই তো ১০ মিলিয়ন লোক গেছে, ২০০-৫০০ তো যায়নি না, 10 মিলিয়ন গেছে। তো সেই জায়গায় মৌলিক পার্থক্য আছে। এখানে এটা হচ্ছে না যে একটা পশ্চিমবঙ্গে জেনোসাইড হচ্ছে সেই হিসেবে না, তবে এক ধরনের এথনিক ক্লিনজিংয়ের মতন হচ্ছে, একটা সফট ভার্সন এথনিক ক্লিনজিংয়ের মতন হচ্ছে যে তুমি ধরে নিয়ে তুমি করছো। আমার কথা হচ্ছে একটা জুডিশিয়াল প্রসেসে তারা গেল কি না এরা, এবং যাদের ফেরত পাঠানো হচ্ছে তার হাতে কোনো লিগ্যাল ডকুমেন্ট আছে কি না ভারতের কোর্টেরই, যে না ইউ আর নট এ সিটিজেন অফ বাংলাদেশ, আমরা সব দেখেছি, তুমি এই হলো তোমার কাগজটা। সেই কাগজটা যদি নিয়ে আলোচনায় বসে বাংলাদেশ গভর্নমেন্টও বুঝবে যে হ্যাঁ পুরা লিগ্যাল প্রসেসে তারা দেখেছে এবং ইত্যাদি। আবার তারপরে স্বাভাবিকভাবে বাংলাদেশও চাইবে তার লিগ্যাল প্রসেসে তাকে তার সাথে কথা বলা ইত্যাদি একটা কাঠামোর মধ্যে তো আনতে হবে। সেই কাঠামোর মধ্যে না এনে হঠাৎ করে এই যে এইভাবে কী বলা হয় পুশ করা যে বিষয়টা, এটা আমি যেটা বারবার বলছি যে তাদের আইনের বিরুদ্ধে যাচ্ছে। তো সেই জায়গায় জনগণ তো এটাকে দেখবে। জনগণ বলতে আমি বলছি তাদের যারা স্টেক হোল্ডার্স, হ্যাঁ, তাদের মিডিয়া, তাদের যে স্কলার্স, অ্যাকাডেমিক্স ইত্যাদি, কিন্তু সেখানে তো আমি যেতে পারছি না। আমি যদি ওই ট্র্যাক 1-এর মধ্যেই থাকি, এখানে আমি মনে করি খুব তাড়াতাড়ি দুই মিডিয়া বসে না কেন, এখন তো আর ইন পার্সন যেতে হবে না, বিশাল একটা কনফারেন্স হতে পারে দুই মিডিয়ার মধ্যে, একইভাবে দুই অ্যাকাডেমিশিয়ানদের মধ্যে হতে পারে, ফর্মার যারা ডিপ্লোম্যাটস আছেন দুই পাশে তারা বসেন না কেন, যে ঠিক আছে আমরা বসে দেখি কি আলোচনা হচ্ছে। এবং আমি বলেছি যদি ঠিক আছে কলকাতায় আর ঢাকায়ও যদি না বসতে পারে, তৃতীয় কোনো একটা জায়গায় আমরা কাঠমান্ডুতে বসা হলো, মানে আমাকে তো সমাধান করতে হবে এই জনগণের ইসে। এই জায়গায় এখনও আমাদের মনে হয় করণীয় অনেক কিছু আছে। না, বিজেপি তো তার দায়িত্ব। তো এইখানে বিজেপির কথা বলি, আমাদের জনগণকে নিয়ে এই বর্ডারকে সামাল দেওয়া, মানে জনগণ কিন্তু একটা বিরাট এমনিতে রোল প্লে করে কিন্তু আমাদের বর্ডারে। সেখানে বাংলাদেশ জনগণের একটা দায়িত্ব আছে। তবে যেটা আমরা সবসময় যেটা আমরা চাই যে একটা বন্ধুসুলভ যেন সম্পর্ক থাকে। আমরা ওই কোনো একটা হার্ড পাওয়ারের মধ্যে আমরা জানি না। আমরা জানি যে ভারত একটা বড় দেশ, তার কাঠামোগত তার অনেক কিছু হয়তো থাকতে পারে। আমার কথা হচ্ছে আমাকে দেখতে হবে যে ওই জনগণ যে ভুক্তভোগী হচ্ছে তার রাইটসটা ফুলফিল হচ্ছে কিনা, সেই জায়গায় আমাকে নিয়ে যাওয়া, সেটা আমাদের জনগণকে সাথে থাকা আমি মনে করি ভালো।